আরজি করে কাদম্বিনীর নৃশংস হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করলেন পান্ডুয়ার ব্লক সভাপতি আনিসুর ইসলাম। আরজি করে কাদম্বিনীর নৃশংস হত্যাকাণ্ডে দ্রুততম বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কলবাজার থেকে মেলাতলা পর্যন্ত মিছিল করেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কাদম্বিনী হত্যাকাণ্ডের জন্য 2 দিন ব্যাপী কর্মসূচি বেঁধে দিয়েছিলেন। আজ তার দ্বিতীয় দিন ব্লকে ব্লকে কর্মসূচি চলে। পান্ডুয়া ব্লকে কর্মসূচি পালন করা হয় এবং এই মিছিলে পান্ডুয়া ব্লকের সভাপতি আনিসুর ইসলাম আরজি করের কাদম্বিনী হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। জানি ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাসপাতালে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটার পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসি দাবি করেছিলেন। আজকে সেই দাবি নিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবি নিয়ে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকের সঙ্গে আমরা পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা এখানে কলবাজার থেকে মেলাতলা পর্যন্ত একটা বিশাল মিছিল সংগঠিত করলাম। আমাদের দাবি হচ্ছে সারা শান্ত পশ্চিমবাংলাকে যারা অশান্ত করছে, এদের বিরুদ্ধে এরা যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আর অবিলম্বে দোষীদের চিহ্নিত করে সিবিআই যাতে অবিলম্বে দোষীদের ফাঁসিতে দিতে পারে তার ব্যবস্থা করা, এই দাবি নিয়ে আমরা আজকে মিছিলটা করি। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আরজি করে নির্যাতিতা যে মহিলা ধর্ষিতা এবং খুন হয়েছে তার বিচারের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। সিবিআই দায়িত্ব নিয়েছে বিচারে, হাইকোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছে। আবার সুপ্রিম কোর্টে এই মামলার বিচার চলছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম খোলা জলে মাছ ধরবার জন্য রাজ্য সরকার করছে। তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে তারা সিবিআইয়ের দপ্তর সেখানে যাক, তারা সুপ্রিম কোর্টের বিচার চাক। এখানে শুধু বন্ধের নামে বাংলায় একটা অশান্তি এবং অরাজক অবস্থা তৈরি করলো। একজন পুলিশ অফিসার তার চোখটা খুইয়েছেন এবং আরও 22 জন পুলিশ অফিসার তারা আহত হয়ে হাসপাতালে আছে। এই নক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা করি। আমরা আগেও বলেছি, আবার বলছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নির্দেশ দেননি, তিনি রাস্তায় নেমে দোষীদের ফাঁসি চেয়েছেন। তিনি আজও দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিধানসভায় আমরা আইন পাস করছি যাতে ধর্ষকদের অবিলম্বে শাস্তি দেওয়া যায়, সাজা দেওয়া যায়। তাই এরকম একটা অবস্থায় যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে সে সিপিএম এবং বিজেপিকে বলতে চাই, পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। এখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা ফয়দা তুলতে চাইছে, বাংলার জনগণ তাদের মুখে ঝামা বসে দিয়েছে। বন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানুষ আজকে আমাদের সঙ্গে আছে, রাস্তায় ঘাটে মিছিলে মিটিংয়ে আছে। সারা পশ্চিমবাংলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এবং মিটিং চলছে।